দেখছেন মুরব্বী কষ্ট করে ধরে আছেন, কিন্তু এই মুরব্বী ধরে আছেন শুধু তাই না, আপনারা যদি সহযোগিতা না করতেন, আল্লাহর দয়া যদি না হতো, কশ্চিনকালেও 49তম মাহফিল হতো না। কথা বলেন ঠিক কিনা? কেউ বা হাফ কেজি চাউল, কেউ 1 কেজি চাউল, 2 কেজি চাউল, কেউ 10 টাকা, কেউ 2000 টাকা, কেউ 500 টাকা, যার যেমন ইচ্ছা তেমন সহযোগিতা করার কারণে আজকে পর্যন্ত এই মাহফিলটা টিকে আছে। আজ যদি এইটা সততার সাথে যদি না চালাইতো, তাহলে আজ এই মাহফিল টিকে থাকতো না। অটোমেটিক যে কোনো একটা দ্বন্দ্ব লাগিয়া এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না? ঠিক। মাইক টাঙ্গে আজকে মাইকে ওয়াজ করতে পারতো না, এলাকার মানুষ বাধা দিত, ভণ্ডামি বন্ধ করো। কিসের ভণ্ডামি? কত জায়গায় কত ভণ্ডামি চলে, কিন্তু আমি এখানে আসি দেখলাম যে না, আল্লাহর রহমতে এখানে কোনো প্রকারের নারী পুরুষ একসাথে জিকির করা, ভণ্ডামি করা, এই ধরনের কোনো কাজ আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে পড়ছে না? পড়ে নাই। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আসুন আমরা যে জায়গাটাতে বসলাম, আমরা আজকে আল্লাহর দরবারে দোয়া করব। ও আল্লাহ, আমাদের চাওয়া পাওয়া একটাই, কারো ছেলের চাকরি হচ্ছে না গো আল্লাহ, তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমরা চাবো আল্লাহর কাছে, উক্তাগু ইলাইহি ওসিলা। আল্লাহ কোরআনে বলছে তোমরা একটা ওসিলা তালাশ করো। তুমি তো এমপির কাছে গেলে, একটা বাড়ি পড়া গেছে, এমপি বরাদ্দ করবে, কিন্তু এমপি আপনার কথা শুনবে না। আপনার এলাকায় এমপির যদি কোনো লোক থাকে, তাকে নিয়ে আসি আগে দেখা লাগবে, তার মাধ্যমে এমপির কাছে যা কথা বলার টাইম পাবেন, নচেত গেটের বাইরে দাঁড়িয়ে থাকা লাগবে, কথা বলার স্কোপ হবে না। কথা কোন ঠিক কিনা? অত্যাগু ইলাইহি ওসিলা, ওলি আল্লাহরা হলো এরকম একটা ওসিলা, যেই ওসিলার কারণে আমরা পথ খুঁজে পাই। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাদের একটা ওসিলা আমাদেরকে দান করেন। আর একটু জবান খুলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাছেই এই মজলিস সুবহানাল্লাহ এত সুন্দর একটা শব্দ। নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহর সাথে সাথে জান্নাতের মধ্যে তার একটা ফলের গাছ গাড়ে। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি সুবহানাল্লাহ দুইবার কয় 2টা ফলের গাছ, যদি 3বার কয় 3টা ফলের গাছ, 4বার কোলে 4টে ফলের গাছ। আল্লাহ নবীর এই কথা শোনার পর এখন জিব্রাইল ফেরেশতা কয়, জিব্রাইল খবর দেয় আর কয় যে এই ফলের গাছগুলো একটা মানুষ যদি 100 বার সুবহানাল্লাহ কয়, তাহলে 100টা জান্নাতে ফলের গাছ গাড়বে। গাছগুলো কত বড় জানেন? একটা গাছ যদি মিঠাপুকুরে গাড়া হয়, সবেল বাজারে যদি একটা গাছ গাড়া হয়, একটা গাছের ডাল এত লম্বা হবে যে একটা দুলদুল ঘোড়া, অর্থাৎ খেলার ঘোড়াগুলো 500 বছর দৌড়েবে, তবু একটা গাছের ডাল পার হইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এরকম 50টা বাংলাদেশ পার হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 50টা বাংলাদেশ পার হইতে পারবে। এই ঘোড়া দৌড়েবে, তবে একটা গাছের ছায়া পার হইতে পারবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, হাদিস বলতেছি, ডাইরেক্ট হাদিস। এক পর্যায়ে এই কথা যখন শুনছে, জিব্রাইল ফেরেশতা মনে মনে কয়, এটা একটা কথা হইল, 3.5 হাত মাঠ বডির একটা মানুষ, তার এলাকার মধ্যে কি আছে রংপুরে তাকে জানে না। হ্যাঁ, আর এই এত বড় গাছ যদি 100টা হয়, 100টা বাংলাদেশ যদি তার নামে জান্নাতটা হয়, কি করবি নিয়ে? হইবি নাকি? মানে জিব্রাইল ফেরেশতার মাথা ঘুরঘুর করতেছে। তা আল্লাহ কয়, জিব্রাইল, জি আল্লাহ, তোমার কি জান্নাত দেখছো? না আল্লাহ, আমি খালি জান্নাতের সংবাদ দেই। আপনি অর্ডারও করেন নাই আমি যাবারও? কি আল্লাহর অর্ডার ছাড়া কি ফেরেশতারা যাইতে পারে? আমাদের যেমন বুদ্ধি আছে, কই বলে না গাছের তলে দাঁড়িয়ে থাক, আমরা সুযোগ পেলে আম পারি। এই ভালো করে একটা মূলে ক্ষেতটা দেখিস, সুযোগ পেলে মূলে তুলিস আবাই। গাজর খেতে জন্য ঢুকে দেখিস, সুযোগ পেলে খাই। এটা আমাদের বুদ্ধি। এটা আমাদের কি? ফেরেশতাদের এই কোনো বুদ্ধি? ফেরেশতাকে যেটা শিখায়, আল্লাহ যেটা অর্ডার করে, এইটা ছাড়া আর কিছুই করতে পারে না। এই জন্য ফেরেশতার চাইতে আমাদের দাম বেশি। ফেরেশতার চাইতে আমাদের দাম কি? মানবের দাম কে বলছেন? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছে আমি মানব জাতির দাম বাড়াচ্ছি সব মাখলুকাতের চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এইবার আল্লাহ কয়, জিব্রাইল, জান্নাত যাইস না? না আল্লাহ। যাবি? আল্লাহ যদি দয়া করেন যা, তোরে আমি জান্নাত দেখার পারমিশন দিলাম। এখন জিব্রাইল মনে মনে কয়, আমি যদি জান্নাত যাই, এই একটা মানুষের যে 100টা গাছ গেলে 100টা এত বড় জান্নাত, এটা দেখি যাওয়াই নেই। তা আল্লাহ কয়, ফেরেশতা জিব্রাইল, জান্নাতের জন্য রেডি হ,
তবে শুন জি, জান্নাত তো যাবি, আমার বান্দারা যেটা একেবারে কম নেকি নিয়ে জান্নাত যাবি, ছোট জান্নাত, যেটা সবচাইতে ছোট, এই জান্নাতটা যাওয়ার পারমিশন দিলাম। বড়টা যাওয়া যাবার না, বড়টা যাওয়ার, ছোটটা মানে যেটা একেবারে পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট জান্নাত, মানে আমার বান্দা যেটা সামান্য একটা নেকি পায়া যে জান্নাতটা পাইবি না, তুই ওইটা যা। জিবরাইল ফেরেশতা গেটের কাছে যায় কয়, শুনতেছেন কি আপনারা? গভীর মনোযোগ দেন, এটা বড় হাদিসের কথা বলছি আমি, একদম দলিল সহ। এক পর্যায়ে জিবরাইল কয়, জান্নাত দেখবে অর্ডার দিল, তাও কি ছোটটা না বড়টা দিলি তাও না হইল হয়। এক পর্যায়ে জিবরাইল কয়, আল্লাহ যাবো? হ্যাঁ যা। পাখাগুলো লাগাবো? আল্লাহ কয় হ্যাঁ লাগাও। কয়টা লাগাবো আল্লাহ? জিবরাইলের আলাদা পাখা আছে। জিবরাইলের কি আছে? জোরে বলেন, জোরে বলেন। আলাদা পাখা আছে, 700 পাখা। কত? 700 পাখা আছে। জিবরাইল বললেন, আল্লাহ পাখা লাগাবো? মানে ওই যে কইছি যে ছোট জান্নাত, এই জন্য জিবরাইলকে পাখা লাগাবো। কারণ জিবরাইলের যে পাখা, একটা পাখা যদি খালি একবার খালি একটা নাড়া দেয়, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা যাইতে 1 সেকেন্ড টাইম লাগে না। সুবহানাল্লাহ। একটা পাখা নাড়া দিলে, তাহলে পাখা আছে কতগুলা? নাই, ভুলে গেছেন। কত? 700। এবার জিবরাইল বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি কি আমার ডানাগুলো লাগাবো? আমি কি আমার পাখাগুলো লাগাবো? আল্লাহ কয়, জিবরাইল লাগা। সব লাগাবো? হ্যাঁ সব লাগা। সব পাখাগুলো লাগালেন। জিবরাইল ফেরেশতারা কয়, আল্লাহ আমি এখন জান্নাতে প্রবেশ করি। যাও যাও জান্নাতে যাও। আস্তে করে গেট দিয়ে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ও মা বোনেরা, তোমরা যারা আসছো আজকে আলোচনা শোনার জন্য, মাগো আমার জাগনা হও, ঘুমিয়ে যাইও না গো মা, গল্প করিও না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মনে থাকবে, একটা রাতে রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনছি। কি ওয়াজ শুনছি? কালকে যেন বাড়িতে যা বলতে পারো হাদিসটা কি। কথা বলেন ঠিক কি না? সারা রাত ওয়াজ শুনি, সকালে কয়, কিরে মরিয়ম চেংরা না চেংড়ি, সেটার নাম কি ওয়াজ? কি শুনি গেলাম? কালকে যেন আমরা মসজিদের বারান্দার বসেও কইতে হক কথা যদি হয়, মসজিদে কোয়া যাবে না, মাদ্রাসাত কোয়া যাবে না। হ্যাঁ, সেই ওয়াজও হবে আজকে। এক পর্যায়ে জিবরাইল ফেরেশতা ঢুকলেন জান্নাতে। প্রবেশ করিয়া, জোরে কর না সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করিয়া দেখে আপেল ফলের বাগান। সুবহানাল্লাহ। এত বড় বড় আপেল। জিবরাইল দেখে আর কয়, আল্লাহ পৃথিবীর মধ্যে তো এত বড় আপেল দেখি নাই, এত বড় আপেল। এখন খালি দেখে আর আফসোস করে, করতে করতে কয়, না আপেল দেখতে যদি দিনটা শেষ করো, মাঠগুলো দেখবি ক। তাহলে বোঝা গেল আপেল ফলের বাগানটা পুরাটা দেখা হলো না। সামনে আগালেন। সুবহানাল্লাহ। আরেকবার কর। আরেকটু সামনে আগালেন। শোনেন, তরিকার আলোচনা কিন্তু খুব কঠিনতম একটা আলোচনা। সামনের দিকে জিবরাইল আগালেন। একটুখানি সামনের দিকে আগার পরে দেখলেন আঙ্গুর ফলের বাগান। কি টপটপা আঙ্গুর, বড় বড় আঙ্গুর। এবার জিবরাইল কয়, পৃথিবীর মধ্যে তো বাংলাদেশে ভারতে এত বড় আঙ্গুর দেখি নাই। এই আঙ্গুরগুলো আসলো, এত সুন্দর আঙ্গুর। এরপর কয়, না আঙ্গুর দেখতেই দিন শেষ করলে বাকিটা দেখবো কখন? ওটাও আর দেখা হলো না। সামনের দিকে আগালেন। আগে দেখে লাউ, কি সুন্দর করে লাউ ধরেছে। এত সুন্দর লাউ আহারে দুনিয়াতে কোনোদিন দেখি নাই। এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, লাউ হলো জান্নাতি ফল। এই জান্নাতি ফলটা, লাউ হলো জান্নাতি ফল। যদি তোমাদের গ্রামে কারো কলেরা হয়, তাড়াতাড়ি একটা লাউ ছিঁড়ে নিয়ে যায়, পাক করিয়া তোমরা ঠান্ডা করিয়া কলেরা রুগীকে খাওয়াই দিবা, আল্লাহ কলেরা রোগ ভালো করে দিবে। এত সুন্দর লাউ। জিবরাইল কয়, আল্লাহ এত সুন্দর লাউ আমি কত দেশ সফর করলাম, এক জায়গা তো দেখি নাই। এবার কয়, না লাউ দেখতে দুনিয়ার দিন শেষ করলে বাকিটা দেখবো কখন? এমনি করে চলে গেছে আতা ফল। আতা চেনেন না? নেওয়া ফল, আতা ফল। আল্লাহর নবী বলেছেন, যাদের কিডনির ডিস্টার্ব, কিডনি যাদের ডাক্তার বলছে কিডনির ডিস্টার্ব, প্রতিদিন সকালবেলা একটা করে আতা ফল, 21 দিন যদি কেউ 21টা আতা ফল খায়, আল্লাহ তার কিডনি রোগ ভালো করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। কিডনি রোগের 1 নম্বর ঔষধ হলো আতা ফল, কিন্তু বেশি সহজভাবে খেতে হবে। আতা ফল কিন্তু ছালও খাওয়া যায়, পরিষ্কার করে নিলে
বিচি ছাল চাবে খাবেন, কিডনির জন্য বিশাল বড় মহা ঔষধ। আল্লাহ রাসূল বললেন, শোনো, আতা হলো জান্নাতি ফল। দেখেন এত সুন্দর ফলটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতা জান্নাতি ফল। জিবরাইল ফেরেশতা কয়, আতা ফল দেখতে যদি দিন শেষ করি, বাকিটা দেখবো কখন? এইভাবে কোনোটাই আর শেষ করবার পায় না। যেটাই দেখবার ধরে সেটাই দেখে টাইম নাই, যেটাই দেখবার ধরে ওইটাই দেখে টাইম নাই। হাঁপাইতে হাঁপাইতে একদম সন্ধ্যাবেলায় আসিয়া আল্লাহর সামনে হাঁপাচ্ছে। জিবরাইল, কি ব্যাপার, জান্নাত দেখছো? কয়, আল্লাহ আপনি কইলেন ছোট। জান্নাত কিসের ছোট? আমি 700 টাকা দিয়ে দৌড়িয়ে এলাম, তাও খুলবার পাই না, আমি হাঁপাইতেছি। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান। এত বড় জান্নাত আব্দুর রহমানকে দিয়ে কি লাভ? আব্দুল জলিলকে এত বড় জান্নাত দিয়ে কি হইবে দেখবার পাইবে? এই নিচে এত বড় জান্নাতটা ওর জন্য কি জন্য? সুবহানাল্লাহ বলেন, বলে এত বড় জান্নাত কি জন্য? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলল, জিবরাইল শোনো, শোনো জিবরাইল শোনো, একটা কথা শোনো। জি, ও জিবরাইল, তুমি ওই যে সামনে মসজিদে যাও। কেন আল্লাহ? এই মসজিদে যাও রে জিবরাইল, মসজিদে তো যাবে, পুরুষ মানুষ সাজি যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি মানুষ? পুরুষ মানুষ সাজি যাও, তাজা যুবক সাজিয়ে মসজিদে যাবা। যায়া দেখবো মসজিদের মধ্যে নামাজ হইতেছে, নামাজের সালাম ফিরাবে, সবাই বাড়ি বাড়ি যাইবে, কিন্তু একটা দাড়ি পাকা মুরব্বী মুসল্লি বারান্দার মধ্যে বসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে। ও জিবরাইল, তুমি যুবক মানুষ সাজিয়া ওই বুড়া মানুষটা যায় খুব সম্মান দিয়ে কথা কবা, যায় বলবা যে ও মুরব্বী, ও মুসল্লি, আপনি বলেন তো জিবরাইল ফেরেশতা কোন জায়গাত আছে, একটু বলেন তো। এই কথাটা যা জিজ্ঞেস করবে। জিবরাইল আল্লাহ কয়, আল্লাহ কি কয়, আমি ফেরেশতা হয়ে কোথায় কি আছে তাকে কবার পাই না। আর একটা মানুষ বুড়া মানুষ বলে তাকে আমি পুরুষ মানুষ হয়ে জিজ্ঞেস করব, আর জিবরাইল কোথায় আছে তাকে কবার পায়? আমি ফেরেশতা হয়ে পাই না। মনে মনে কয়, জোরে তো আর কোয়া যাবে না। এমন কয় না, আল্লাহ যেহেতু কইছে যাওয়াই নি। এক পর্যায়ে আল্লাহ যেহেতু আদেশ করেছেন, জিবরাইল ফেরেশতা সুন্দর করিয়া যায় বারান্দার মধ্যে যা দাঁড়িয়ে গেলেন। দেখলেন সালাম ফিরা হয়ে গেল, মুসল্লিগুলা বাড়ি বাড়ি চলে গেল, কিন্তু ওই বুড়া মানুষটা, দাড়ি পাকা মানুষটা বসিয়া তসবিহ পাঠ করতেছে সুন্দর করিয়া। এবার জিবরাইল ফেরেশতা যুবক ছেলেটা এবার মুরব্বীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, ওগো মুরব্বী বাবাজি, আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছে জানতে চাই, দয়া করে আমাকে বলবেন। এবার বলছে, বাবা তুমি কি জিনিস জানবা চাও? বলছে, ও মুরব্বী মুসল্লি, আমি আপনার কাছে জানতে চাই জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছে। এই কথা বলার সাথে সাথে এবার মুরব্বী মুসল্লি বলছে, বাবা জিবরাইল ফেরেশতা কোন জায়গাত আছে এইটা কি আমার বলা ঠিক হবে? পারবো না এই কথা কিন্তু বলে নাই। বলছে, আমার কি এটা বলা ঠিক হবে? হ্যাঁ বাবা, আপনার বলাই লাগবে, জিবরাইল ফেরেশতা কোন জায়গায় আছে আপনাকে একটু বলা লাগবে। যখন এই কথা খুব জোর করে যখন ধরছে, তখন মুরব্বী মুসল্লি বলছে, তুমি যখন ছাড়বি না, আচ্ছা দেখি চেষ্টা করে। আস্তে করে আল্লাহর বান্দা মুরব্বী মুসল্লি চোখ এবার জোরে একটা তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবেন, আমি ইশারা করা মাত্রই আল্লাহর বান্দা আস্তে করে চক্ষুখানা বন্ধ করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। যদি পীরের বাড়িতে কেউ যায় থাকেন তাহলে আমার ভাষা বুঝবেন। মুরাকাবা মুশাহাদা করলেন, করার পরে চক্ষু খুললেন। জোরে বলি আল্লাহু আকবার। হলো না, হলো না, আরো জোরে আল্লাহু আকবার। চক্ষুখানা খুললেন, আবার চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পরে মুরাকাবা মুশাহাদা করলেন, আবার চক্ষুখানা খুললেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আবার চক্ষু বন্ধ করলেন, আবার সেই মুরব্বী মুরাকাবা মুশাহাদা করলেন। কিছুক্ষণ পরে আবার চক্ষুটা খুললেন। খোলার সাথে সাথে এখন ওই জিবরাইল যুবক ছেলে কইতেছে, ও মুরব্বী হুজুর, আমি কইলাম জিবরাইল ফেরেশতা কোথায় আছে, আপনি তা না কয়া খালি চোখ বন্ধ করেন আর খোলেন, চোখ বন্ধ করেন আর খোলেন, চোখ বন্ধ করেন আর খোলেন। আমার প্রশ্নের উত্তর কই? কথাটা বোঝেন না? আমার প্রশ্নের উত্তর কই? সঙ্গে সঙ্গে মুরব্বী মুসল্লি বলতে শুরু করে দিল, ও যুবক শোনো রে যুবক, আমি কেন চক্ষু বন্ধ করলাম? আল্লাহর ওলিদের ঘটনা বলতেছি, খুব মনোযোগ দেন। এবার কেন চোখ বন্ধ করলাম? ও যুবক রে, আমি যখন প্রথম চক্ষু বন্ধ করলাম
আমি মুরাকাবা করলাম, মুরাকাবা কবিয়া 8টা যে জান্নাত আছে, আমি 8টা জান্নাতের যতগুলো শাখা আছে পুরো 8টা জান্নাত তন্ন তন্ন করে আমি খুঁজি আসলাম, একটা জান্নাতের মধ্যেও জিবরাইল ফেরেশতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি 8টা জান্নাত দেখতে গেলাম, 8টা জান্নাত আমি তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইলকে দেখতে পাইলাম না। কন্ত দেখে জিবরাইলের মাথা কি ঠিক থাকার কথা? ছোট্ট একটা জান্নাত মুই তাকে দেখতে পারবানু না। সারাটা দিন গেল, মোর হাত পাত ব্যথা হয়ে গেল। আর মসজিদের বারান্দায় বসি চোখ বন্ধ করি, একবার চোখ বন্ধ করি বলে 8টা বেহেশত দেখে আসিল। কই কি রে বাবা, এক পর্যায়ে বললেন, তারপর যুবক, আমি দ্বিতীয়বারে যখন চক্ষু বন্ধ করলাম, দ্বিতীয়বারে আমি চক্ষু বন্ধ করিয়া আমি 7টা জাহান্নামে একটা একটা করে জাহান্নাম খুঁজতে শুরু করে দিলাম। 7টা জাহান্নামের 7টা পুরা জাহান্নাম তন্ন তন্ন করিয়া একদম পাতাল পর্যন্ত, হাবিয়া দুজকের 7,000 স্তরের নিচ পর্যন্ত সব কিছু আমি তালাশ করে করে খুঁজে আসলাম। এক জায়গার মধ্যেও আমি জিবরাইলকে দেখতে পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 7টা দুজক দেখে আসলাম। জিবরাইল কয় কি, একবার চোখ বন্ধ করি 8টা বেহেশত, আরেকবার চোখ বন্ধ করি 7টা দুজক ঘুরিয়েছে। জিবরাইল শোনো, 3 নম্বরে চক্ষু বন্ধ করলাম, 7 আসমানের উপর থেকে 7 জমিনের নিচ পর্যন্ত পুরা গাছপালা, পশু পাখি, জঙ্গল, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর যত আছে সবগুলো তন্ন তন্ন করে গোটা পৃথিবীটা খুঁজে আসলাম। এক জায়গা তো জিবরাইল ফেরেশতাকে দেখতে পাইলাম না। জিবরাইল আর কথা কয় না, চুপচাপ। এবার মুরব্বী মুসল্লি বলতেছে, ও যুবক শোনো, আমি 8টা জান্নাতে দেখলাম জিবরাইল নেই, 7টা দুজকে দেখলাম জিবরাইল নেই, আসমান টু জমিনে সমস্ত গাহা, পাহাড়, পর্বত, নদ নদী, খালবিল সব তাল্লাশি করলাম, এক জায়গা তো জিবরাইল নেই। অতএব তুমি যুবক যে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি হলে সেই যুবক জিবরাইল। সুবহানাল্লাহ। কে রে বাপজান? এই মানুষটা কে, যে মসজিদের বারান্দায় বসে চক্ষু বন্ধ করে এত কিছু দেখতে পায়? এটা একজন মানব। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানব